আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ভিউয়ার্স, থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিউয়ার্স, মূল টপিকে আসি। আপনারা গ্রামীণ ব্যাংকের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এটি আপনারা তাদের ওয়েবসাইট থেকেই আপনারা বের করে নিতে পারবেন অথবা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এটি একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। তবে আপনারা আবেদন করবেন এবং কি পদ, শিক্ষকতার যোগ্যতা, আবেদনের ফি এবং পদ্ধতি, সেগুলো বিষয় নিয়ে বা সেই টপিকগুলো নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। টপিকে আসি। আমি এখান থেকে না দেখে আপনাদের প্রথম আলোর যে পেজ আছে সেই পেজ থেকেই আমি আপনাদের দেখাবো। অর্থাৎ প্রথম আলোর যে চাকরির প্রথম আলোতে এটি 21শে নভেম্বর পাবলিশ হয়। সো গ্রামীণ ব্যাংকের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে প্রশিক্ষণ প্রকল্পে 2 ক্যাটাগরির পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে। প্রথম পদের নাম হচ্ছে শিক্ষানবিশ অফিসার, পদ সংখ্যা অনির্ধারিত। আর সেখানে যোগ্যতার কথা উল্লেখ আছে, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক সম্মান, অর্থাৎ অনার্স পাস আর ডিগ্রি 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি পাশে আপনারা যদি আবেদন করতে পারবেন হয়তো ডিগ্রি থাকতে হবে আর প্লাস মাস্টার্স থাকতে হবে। সব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা জিপিএ 5 এর মধ্যে 3.00 এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিজিপিএ 4 এর মধ্যে সর্বনিম্ন 2.25 থেকে নির্ধারিত 3.00 থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। বয়স 8 ডিসেম্বর 2024, সর্বোচ্চ 32 বছর। বেতন স্কেলের কারণে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9। সো এখানে দ্বিতীয় যে পদটি আছে সেটি হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এখানে পদ সংখ্যা অনির্ধারিত। যোগ্যতা এসএসসি সমমান পাস হতে হবে। এসএসসি সমমান ও এসএসসি সমান পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে। বয়স এখানে উল্লেখ করা আছে 8 ডিসেম্বর 2024, সর্বোচ্চ 32 বছর। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15। এখানে প্রশিক্ষণের পদ্ধতি উল্লেখ করা আছে। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসাররা গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্বে প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক 13,000 টাকা স্থিরকৃত এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে 15,000 টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ওই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেলের 9ম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদের শিক্ষানবিশ অফিসার পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। অর্থাৎ আপনারা যদি প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাহলে সেখান থেকে অব্যাহতি দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকেরা গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পরে প্রশিক্ষণ থাকবেন। অর্থাৎ শিক্ষানবিশ যে দ্বিতীয় যে পদটি আছে সেটিরও প্রশিক্ষণ হবে 2টি পর্বে। প্রথম পর্বে 9,000 টাকা হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে 10,000 টাকা হারে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ওই পরীক্ষায় গ্রামীণ ব্যাংকের যে 15তম গ্রেড যে বেতন স্কেল আছে সেই কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক উন্নয়ন সুবিধাদি প্রাপ্য হন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। আবেদন যে ভাই আগ্রহী প্রার্থীদের এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আর এখানে আবেদন ফি বাবদ 200 টাকা যে 200 টাকা ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে। অর্থাৎ ভিউয়ার্স, আপনাদের পরীক্ষা ফি 200 টাকা এখানে একটা ধরা হয়েছে, সেটি আবার রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদনের শেষ সময় 8 ডিসেম্বর, অর্থাৎ সামনের মাসের 8 তারিখ পর্যন্ত এই সার্কুলারটি আবেদন প্রক্রিয়া চলবে। রাত 11টা, অর্থাৎ 8 তারিখ 12টা পর্যন্ত সময় থাকবে। আর এখানে নিচে যে সার্কুলার আছে সেটি এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন।
সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সো সবাইকে ধন্যবাদ।